হাসান মাহমুদ বাংলাদেশের একজন গুণী অভিনেতা, সিনিয়র সাংবাদিক এবং সিনিয়র সিটিজেন অবশ্যই। তো তিনি সম্প্রতি একটা ট্রোলের শিকার হয়েছেন এবং যেটাকে অনেকেই বাস্তব বলে মনে করছে। যেমন পাকিস্তানের এক অভিনেত্রী বাংলাদেশে এসেছে, তো তার সাথে দেখা করা সংক্রান্ত একটা ঘটনা নিয়ে হাসান মাহমুদের বিপক্ষে কিছু লেখা লিখে এটা প্রচার করা হয়েছে। মূলত এটা ছিল ট্রোল। তো সেইটা আসলে এমনভাবে প্রচার হয়েছে যে অনেকেই ধরে নিয়েছে যেটা বাস্তব ঘটনা। তো যাই হোক, এর প্রেক্ষিতে শেষ পর্যন্ত হাসান মাহমুদও মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে এমন কোনো ঘটনা হয়নি, তিনি সেখানে যাননি। তো আসলে তিনি সিনিয়র সিটিজেন বলছিলাম যে এই কারণে যে তিনি অভিনেতা অবশ্যই, তবে এই বয়সে গিয়ে আসলে এ ধরনের কোনো অভিনেত্রী আসলে তার প্রোগ্রামে উপস্থিত হওয়ার মতো বয়স হাসান মাহমুদের আছে বলে আমার কাছে মনে হয় না। তো শেষ পর্যন্ত আসলে আমাদের যে মানসিকতা, মানে বর্ণবাদী যে আচরণ, সেটাই কিন্তু ফুটে উঠে এবং হাসান মাহমুদের ক্ষেত্রে আরও অনেক বার দেখেছি এটা হয়েছে। এবং আর শুধু হাসান মাহমুদ না, আমাদের দেশে মানে দেখতে যারা একটু গায়ের রং কালো, ফর্সা না, সুন্দর না, তাদের নিয়ে বিভিন্নভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। এবং সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে হাসান মাহমুদকে নিয়ে, এটা লজ্জাজনক। এটা আসলে কেউ না কেউ শুরু করে, তারপর সবাই এটা নিয়ে মজা নেয়, ট্রোল করে, এবং শেষ পর্যন্ত তিনি নিজেও মুখ খুলতে বাধ্য হয়েছেন। আমাদের যে মানসিকতা গায়ের রং নিয়ে, এটা কিন্তু খুবই বিশ্রী এবং হতাশাজনক। আমাদের এই জায়গা থেকে বের হতে হবে। শুধু হাসান মাহমুদের ক্ষেত্রে না, আমরা এলাকাভিত্তিক দেখি, বন্ধুবান্ধবের আড্ডায়ও দেখি যে আমরা গায়ের রং, এটা আসলে আমরা সকলেই এটাতে দোষী কোনো না কোনোভাবে। তবে এটা যখন খুবই বিশ্রীভাবে উপস্থাপন হয় মিডিয়াতে এবং এটা ছড়িয়ে পড়ে, তখন সেটা খুবই বেদনাদায়ক হয় সংশ্লিষ্ট ব্যক্তির জন্য। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে এবং আমরা যেটা করে থাকি, আমরা মানুষের আকৃতি প্রকৃতি উচ্চতা নিয়ে বিভিন্ন মন্তব্য করি, ওপেনলি মন্তব্য করি। বন্ধুবান্ধবের ক্ষেত্রে হয়তো এটা সেটাও ঠিক না, করে ফেলি আমরা, সেটাও ঠিক না অবশ্যই। কিন্তু যখন এটা একদম এইভাবে জাতীয় পর্যায়ে ছড়িয়ে যায়, কেউ না কেউ ছড়ায়, সেটা খুবই হতাশাজনক। আমার কাছে শুরুতেই মনে হয়েছিল যে না, এটা একটা ট্রোল, কারণ হাসান মাহমুদের গায়ের রং নিয়ে এরকম ঘটনা আগেও হয়েছে। এবং আমার কমন সেন্স যেটা বলেছিল যে হাসান মাহমুদ এখন একজন সিনিয়র সিটিজেন, তিনি একজন বিদেশি তরুণ অভিনেত্রীর একটা প্রোগ্রামে তিনি যাবেন, এরকমটা আমার মনে হয়নি। ফলে আমি ধরে নিয়েছি যে এটা ট্রোল। কিন্তু এটা যে শেষ পর্যন্ত এভাবে ছড়িয়ে যাবে এবং এভাবে প্রচার হবে এবং ফান টাইপের বা ট্রোল যে পেজগুলো আছে, সেই পেজগুলো এত এত ছড়িয়েছে যে এগুলো নিয়ে মূলধারার গণমাধ্যমও কথা বলতে বাধ্য হয়েছে। আশা করি এই ধরনের কাজগুলো থেকে আমরা বিরত থাকব। মানুষের গায়ের রং দেখে এভাবে ট্রোল করা, এটা একেবারেই কাম্য না। আমাদের এখান থেকে বের হওয়া উচিত।